ঠিক বনেদি বাড়ির পুজোতে ঢুকলে যে ফিলটা আসে পুরো ওরকম লাগছে। উপরে এই সুন্দর যে ঝাড়টা করেছে তার ঠিক রিফ্লেকশনটা নিচে। কিন্তু ওইদিকে যত মুভিজ রয়েছে বা যা এখানে ডিটেলিং রয়েছে সব কিন্তু বেসড অন তপন সিনহার মুভি নিয়ে। তো সেইটাকে এত ভালোভাবে এরা তুলে ধরেছে এবং সেই সিনেমার গানগুলোই কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরে রয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা শুরুতে ঢুকেই একটা অদ্ভুত ধাক্কা দিল। আমি যতটা পারলাম এই প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করলাম চারিপাশ দিয়ে, কিন্তু এত ভালো একটা প্রদর্শনী এটা ব্লগে না দেখে তোমরা অবশ্যই এসে দেখো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দ্বিতীয়া আর আমরা শুরু করছি আমাদের পুজো পরিক্রমা দ্বিতীয়ার ফ্রম শিব মন্দির। এদিকে লাইট একটু কম রয়েছে, বাট এই হচ্ছে ফার্স্ট লুক অফ শিব মন্দির। হাতে লুক জড়িয়ে নিয়ে শিব মন্দিরের থিম ব্রাত্য, আক্ষেপের আড়ালে সৃজনে পূর্ণেন্দু দে। এটা বেসিক্যালি তৈরি সিমেন্ট, ইট, কাঠ, প্লাই এগুলো দিয়ে, এগুলো নেটের কাজ করা। থিমটা অ্যাবস্ট্রাক্ট, তাই এরকম ডাইরেক্ট বলাটা খুব মুশকিল। তবে এগুলো দেখে বোঝা যাচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের সময় যেগুলো দিয়ে সাপোর্ট দেওয়া হয় কাঠের, ওইগুলোকে আপসাইড ডাউন করে, মোট কথা ওই জিনিসগুলো মানে বাড়ি বানাতে যা যা লাগে, ওই যে এগিয়ে চালনি, তারপরে যেগুলোর উপর দাঁড়িয়ে প্লাস্টার করে, ওই জিনিসগুলো দিয়ে করা জিনিসটা। এখানকার মোটামুটি স্ট্রাকচারটা এরকমই, মানে আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, এগুলো যেমন টালি দিয়ে করা, এই জায়গাগুলো প্রপার টালি দেওয়া। এটা ওই একটা ঘর, ভিতরে আর্ট হচ্ছে, এরকম জিনিস পোর্ট্রে করেছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। পুরোটাই মাটির উপর কাজ এখানে, মাটি, বাঁশ আর ওই বাড়ি বানানোর যে জিনিস সেগুলোর উপর বেস করে তৈরি। এই ছাগলটাও কিন্তু মাটির কাজ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। এটা সফট মিউজিকও চলছে ব্যাকগ্রাউন্ডে। এবং তার সাথে কিছু মাটির ছাঁচও রাখা হয়েছে এখানে। আর বেশ কিছু মাটির অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার করেছে, এই স্ট্রাকচারগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই দেয়ালটা দেখলে বোঝা যাচ্ছে এটা পুরো ইট, মানে গেঁথে সিমেন্ট দিয়ে, প্রথম ইট গাঁথনিটা যেরকম হয় ঠিক সেই আদলে করা। পুরো স্ট্রাকচারটাই কিন্তু এরকম, নিচে বিভিন্ন রকমের মূর্তি এবং তার উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রথম ঠাকুর দেখা সাকসেসফুল। আমরা বেসিক্যালি শুরু করেছি এখান থেকেই, কিন্তু প্ল্যান ছিল দমদম পার্ক হয়ে আসবো। ওইদিকে শাইনিরা অলরেডি ঠাকুর দেখতে গেছে এবং ওদের থেকে আমরা জানলাম যে ওখানে খোলেনি, তাই জন্য আমরা এমনি এদিকে আসতাম। তো এখান থেকে স্টার্ট করলাম মুদিয়ালি, এবার যাব শিব মন্দির টিক্ট। মুদিয়ালি দেশে কেস খেয়ে গেছি। মুদিয়ালি তৃতীয়ার দিন সন্ধ্যে 6টার পর ওপেনিং হবে, বেশিরভাগ প্যান্ডেলের মতোই। তাই বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু মায়ের প্রতিমা ওরমভাবে দেখা যাচ্ছে না, মানে কমপ্লিট হচ্ছিল না ব্যাপারটা। তাই জন্য আমরা ছবিও তুলিনি। আর ভিতরে মানে অ্যাকচুয়ালি মায়ের মুখ না দেখতে পারলে আর প্যান্ডেল দেখে কী করবো, তাই অন্য আরেকদিন আসতে হবে। তাই আজকে আপাতত স্কোর আমাদের 1-1, মানে একটায় দেখতে পেলাম, একটায় পেলাম না। এবার আমরা চলে যাবো হরিদেবপুরের দিকে, দেখি ওই দিকের কী সিন। এসে পৌঁছালাম হরিদেবপুর, গাড়ি রেখেছি রাস্তার উপরেই, আর শুরু করছি হরিদেবপুরের জার্নি 41 পল্লী ক্লাব থেকে। আজকে দ্বিতীয়া বলে এই রাস্তায় এখন বাজে রাত 12:30টায় গাড়ি রাখা যাচ্ছে, কিন্তু আদারওয়াইজ এখানে রাখাটা কিন্তু খুবই ডিফিকাল্ট।
যাই হোক, দেখা যাক এবার 41 পল্লী, অপূর্ব সুন্দর করেছে। এই হচ্ছে 41 পল্লী। 41 পল্লীর এবার থিম খিড়কি থেকে শূন্য দুয়ার। আগে সাইড ভিউটা আমি একটু দেখাই, তারপর ভিতরে ঢুকবো। দেয়ালে হালকা পেইন্ট দিয়ে কালার করা, একটু বোঝা যাচ্ছে, বাট ওভারঅল লুকটা বেশ ভালো দাঁড়িয়েছে। আর ওই পুরোনো দিনের ওই দালান বাড়িগুলোতে যেরকম লম্বা লম্বা মূর্তি থাকতো, যাতে আলো লাগানো, মশাল লাগানো যেত, সেইগুলো এখানে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি এক্সিট, এটা দিয়ে আমরা বেরোবো। কিন্তু আমি সাইড প্রোফাইলটাকে একবার দেখিয়ে নিই। ভিতর থেকে একটা গাছও বেরিয়েছে, মানে থিমে অনুযায়ী। আর সাইডে লাগানো রয়েছে বেশ কিছু ঝাড়। হরিদেবপুর 41 পল্লী প্রত্যেকবারই অপূর্ব করে, এইবারও কিন্তু আমাদের মানে যথেষ্ট ভালোভাবে মন জয় করে নিয়েছে। আর এখানে পালকি রয়েছে একটা, আর পালকি নিয়ে যাওয়ার লোক দেখে প্রায় অরিজিনাল লাগছে, কিন্তু এটা কিন্তু মাটির তৈরি। এই হচ্ছে এন্ট্রান্সটাও গ্র্যান্ড, এবং ঠিক বনেদি বাড়ির পুজোতে ঢুকলে যে ফিলটা আসে পুরো ওরকম লাগছে। এই হচ্ছে পুরো একটা প্যান্ডেলে সুন্দর কিছু প্রদীপ দেওয়া, সাথে রয়েছে মানে বাড়িতে এই পুরোনো দিনের বাড়িতে যেমন বড় বড় ছবি থাকতো সেইগুলোকে পোর্ট্রে করেছে। ঝাড়গুলো এত অপূর্ব করেছে না, ঠিক ঠিক বনেদি বাড়িতে যে ঝাড়টা হয়, এবং আরও ভালো লাগছে উপরের ওই কড়িকাঠটা, এই কড়ি বর্গার ছাদ, তার মধ্যে এই ঝাড়টা ব্যাপারটাকে খুব ভালো ফুটিয়ে তুলেছে। আর এইদিকে রয়েছেন জমিদার বাবু আর গিন্নিমা। হ্যাঁ, আমার বনেদি বাড়ি বা জমিদার বাড়ি যাই বলো, ভালো ফুটিয়ে তুলেছে। আর এইদিকে মা দুর্গা। জমিদার বাড়ি বা বোনেদের বাড়িতে যে একচালার দুর্গা হয়, সেইটার কনসেপ্টেই কিন্তু এখানেও পুজোটা করেছে, এবং অতিরিক্ত কিছু করতে যায়নি, সিম্পলের উপর রেখেছে, কিন্তু পুরো ব্যাপারটার সাথে খুব ভালো মানাচ্ছে। এক কথায় বলতে গেলে 41 পল্লী ওয়াও, ভালো ফুটিয়ে তুলেছে। এই যে দুটো প্যান্ডেল দেখলে, এর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো? আমার এইটা ভালো লেগেছে। এটা হচ্ছে বনেদি বাড়ির যে টাচ আছে, আমার খুব ভালো লাগে। ঠাকুরের মুখটা ভীষণ, হ্যাঁ, বেশি জটিল করেনি না, সিম্পল রেখেছে। সিম্পল একটা অদ্ভুত মায়াবী আলো অ্যাম্বিয়েন্স নিয়ে খুব ভালো, খুব ভালো। তাহলে স্কোর আমাদের এখন 2-1, একদম। দুটো দেখতে পেয়েছি, একটা পাইনি। আমরা এই ওয়ানটাকে কনস্ট্যান্ট করতে হ্যাঁ চাই। হ্যাঁ, ওয়ানের জন্য বেশি গোল না খাই। হ্যাঁ, ওয়ানটাকে আমরা ওয়ানই রাখতে চাই। তো ফেরার পথে এখন ওয়ানটাকে যদি 0 করা যায়। এক্স্যাক্টলি। 2-1 স্কোরটা 2-3 হয়ে গেছে, কারণ অজয় সংহতি আর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব এই দুটোই রোববার দিন বিকেলবেলা খুলবে সাধারণ মানুষের জন্য। অজয় সংহতি এখনও কমপ্লিট হয়নি, আর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব হচ্ছে ওই পুজো প্রিভিউ পাসের আন্ডারে, মানে ওই যেটা প্রথম 5 দিন পেড একটা পাস দিয়ে ঠাকুর দেখা যাচ্ছে বিভিন্ন প্যান্ডেলে, তার আন্ডারে। তাই এখন যাদের কাছে পাস আছে তারা ঢুকতে পারবে, আর সাধারণ মানুষের জন্য খুলবে রোববার দিন সন্ধ্যে 7টা। মানে এটা পাসের মানে হ্যাঁ, যাদের কাছে পাস রয়েছে তারা দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। সব মানুষের জন্য রোববার। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য রোববার সন্ধ্যেবেলা, রোববার রাতে হয়তো আমরা একবার ট্রাই করবো, বাট আজকে স্কোরটা আপাতত 2-3। হরিদেবপুর থেকে বেরিয়ে আমরা আরও 3টে ঠাকুর অ্যাটেম্প্ট করেছি, সেটা হচ্ছে সুরুচি, চেতলা অগ্রণী আর আলিপুর সার্বজনীন। 3টেই বন্ধ, এবং 3টেই খুলবে কালকে সন্ধ্যেবেলার পর। সুরুচি খুলবে রোববার দিন, আর বাকি দুটো খুলবে কালকে সন্ধ্যেবেলা। তাই ওখান থেকে বেরিয়ে আমরা ওই চত্বরটা তো হলো না, তারপর বাদামতলা আসার সঙ্গে ওখানে গেলাম, সেখানেও আর কি বন্ধ, ওটাও কালকে খুলবে। তো মোটামুটি এই চত্বরটা সবই শনিবার খুলছে, 1-2 রোববার। ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি ত্রিধারা, এবং ত্রিধারা দেখতে দিচ্ছে। এই ঢুকছি ত্রিধারা সম্মেলনী, আর এখনও অত ভিড় নেই বলে পিছন দিক দিয়ে আমরা এলাম, কেশবপ্রিয় পার্কের দিক থেকে। আর এই হচ্ছে ত্রিধারা, পুরো সবুজ থিমে প্যান্ডেলটা। আগেরবারও দ্বিতীয় দিন আমরা ত্রিধারা এসে আটকে গেছিলাম, বাট এইবার অনেকগুলো ঠাকুর না দেখার পর ফাইনালি একটা অপূর্ব সুন্দর ঠাকুর। আর অ্যাজ ইউজুয়াল মায়ের প্রতিমাটাও মারাত্মক সুন্দর করেছে।
কালারের লিনেন ক্লথ দিয়ে উপর থেকে এটা ঝোলানো, আর বিভিন্ন আর্টও এখানে ডিসপ্লে করা। আর এইখানে গাছগুলো করেছে, এগুলো লিনেন ক্লথ গ্রিন কালারের, আর নেট টাইপের লিনেন ক্লথ, আর তার মধ্যে কুসুমের জায়গাগুলো হচ্ছে আলো দিয়ে করা। ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব অপূর্ব। এই দিকটা তো এন্ট্রান্সের দিকটা দিয়ে কিন্তু বেটার লাগছে, কারণ এইদিকে এইগুলো করেছে, এবং ঢুকতে ঢুকতে যে ভিউটা সেটা ওই এক্সিটের দিকে ওই ব্যাপারটা নেই অ্যাকচুয়ালি, এবং সেটা মাথায় রেখেই আর কি থিমটা নিশ্চয়ই করা। তাই এই দিক দিয়েও মানে এই দিক দিয়ে যখন কেউ এন্ট্রি নেবে তার কিন্তু ফিলটা অনেক বেটার, কারণ এই গ্রিন ব্যাপারটা অনেক বেশি খুলছে এবং ঢুকতে ঢুকতে মাকে দেখা যাচ্ছে। তবে প্রত্যেকবার ত্রিধারা যে লেভেলটা রিচ করে হয়তো এবার সেই টাচটা একটু মিসিং, বাট ভালো লাগবে। এই যুদ্ধের বাজারে আমরা 3খানা ঠাকুর দেখতে পেয়েছি, আর গোটা 7খানা এখনো মানে আমরা গিয়ে ফিরে এসেছি, 10টা অ্যাটেম্প নিয়ে ফেলেছি। আর তোমার প্রশ্নে কি দেখলাম আমরা 41 পল্লী, দেখলাম আমরা ত্রিধারা সম্মেলনী, আর শুরুতে দেখলাম শিব মন্দির, রাইট। এবার অ্যাটেম্প দিতে যাচ্ছি বালিগঞ্জ কালচারাল আর সমাজসেবী, দেখা যাক। আমরা এসেছি এবার সমাজসেবী আর বালিগঞ্জ কালচারাল একসাথে দেখার টার্গেট। সমাজসেবী ঢুকতে দিচ্ছে, গুড নিউজ। তো সমাজসেবীটা দেখবো, তারপর বালিগঞ্জেরটা পরেরটা পরে বোঝা যাবে। দূর থেকে বালিগঞ্জ দেখা যাচ্ছে, ইয়েস দূর থেকে বালিগঞ্জ দেখা যাচ্ছে, দেখা যাক কত অব্দি যেতে পারি কিনা। আগে সমাজসেবী, ফার্স্ট থিংস ফার্স্ট। যাক, এবার আস্তে আস্তে আবার আমাদের লাকটা খুলছে। এই হচ্ছে সমাজসেবীর প্যান্ডেলের বাইরের রূপ, আর এইবারের সমাজসেবীর থিম হচ্ছে কর্ষণ। পুরো থিমের বর্ণনা পড়ার জন্য এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিও। সমাজসেবীর স্পেশালিটি হচ্ছে ওরা ডিটেলিংয়ে প্রচণ্ড ফোকাস করে প্রত্যেকবার। এইবারও যদি দেখি, এই যে আরেকজন দেখে এসে অলরেডি বললো ডিটেলিং হেভি। এটা ওই সরা দিয়ে করা, এবং প্রত্যেকটা জিনিস আর কি একদম অর্ডার মেনটেন করা, পরপর এতগুলো সরা রাখা, প্রত্যেকটা কিন্তু সেম, একদম ডিটো সেম সরা প্রত্যেকটা। প্রতিমাটা ভারী মিষ্টি হয়েছে। ভিতরে এই দিকে যেমন একটা গ্রামের আদল, উনুন, পরিবার গাছ, জানলা, এখানে ধান পড়ে রয়েছে, কিন্তু উপরে যদি তাকাই, ধান আপসাইড ডাউন করা, কাটা ধান, উপরের টেক্সচারটা পুরো অন্যরকম একটা টোন সেট করেছে প্যান্ডেলটা। উপরে এরকম, যদি নিচে নামি নিচটা কিন্তু এরকম। এদিকে শুকনো লঙ্কা, ঢেকি, গোবর লেপা, ডিটেলিং, এবং শুধু তাই নয়, এই যে শাড়িটা এখানে মেলে রাখা, শাড়িটার যে টেক্সচারটা, এটা কিন্তু পুরো থিমের সাথে যাচ্ছে, মানে ওরকমই ক্রিজ, ওরকমই পুরনো একটা শাড়ি, অপূর্ব। প্রত্যেকবারের মতো এইবারও সমাজসেবী কিন্তু ফাটিয়ে দিয়েছে। এবার হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, মা দুর্গা। ভারী মিষ্টি, ভারী মিষ্টি। আচ্ছা, আরও যেটা একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে এখানে একটা জলের জায়গা করেছে, যেখানে উপরের রিফ্লেকশন থাকছে। উপরে এই সুন্দর যে ঝাড়টা করেছে তার ঠিক রিফ্লেকশনটা নিচে। আমরা এখন দাঁড়িয়ে বালিগঞ্জ কালচারালের সামনে। এখান থেকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে ভালোভাবে, কিন্তু প্যান্ডেলটা পুরো ঢোকা যাচ্ছে না, তার কারণ কালকে খুলবে। তাই আমরা আর আপাতত ভিতরে যাওয়ার চেষ্টা তো করে লাভও নেই, ঢুকতে দেবে না। এই চত্বরে সমাজসেবী হয়ে গেছে, এটা পড়ে রইল।
মানে এই পুরো গোটা চত্বরে আবার আসতে হবে একবার বালিগঞ্জ কালচারালের জন্য। ও স্কোর এসে দাঁড়ালো 4-8। বালিগঞ্জ কালচারের ওখান থেকে না দেখতে পেয়ে আবার গেলাম আমরা হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্ক এখনও ওপেন হয়নি, কালকে বিকেল 6টার পর থেকে হিন্দুস্তান পার্ক দেখা যাবে। ওখান থেকে আমরা এলাম হিন্দুস্তান ক্লাব। আর আমার মুখে যে এতটা আলো পড়েছে তার রাজ হচ্ছে সেই পুরনো ছাদের লাইটিং হিন্দুস্তান ক্লাবের। 2-3 বছর আগে এটা ছিল, এবছর আবার দিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর লাইটটা এত প্রমিনেন্ট, এইটা একটা ট্রেন্ড হয়ে গেছে কোনটা? এই লাইটিং। হ্যাঁ, এবং এই গাড়ি রেখে লাইটিংটায় মানে দারুণ ছবি তোলা যাচ্ছে। এই যে গাড়িটা শর্ট আসছে, দারুণ লাভলি। হিন্দুস্তান ক্লাবের এইবারের থিমে রিক্সা দেখতে পাচ্ছি। এখন আমি থিমের বোর্ডটা দেখিনি, তবে রিক্সা আর উপরে রিক্সার চাকা। কয়েক বছর আগে এই রিক্সা আমরা ওই সল্টলেকের একটা প্যান্ডেলে থিমটা দেখতে পেয়েছিলাম, তবে এখানে একটু অন্যরকম। আর এই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে ওই আমরা রিক্সায় বসলে যে জিনিসটা রোদের জন্য টেনে দিই, ঠিক ওরকম দেখতে নয়, বাট ওটাই আর কি। এই যে এক্স্যাক্টলি এটা, এই রিক্সার জন্য এটা কী বলে আমি ঠিক জানি না। রিক্সা থিমে লেখা, মানে পড়ার দরকারও পড়বে না, পুরো ক্লিন অ্যান্ড সিম্পল। এবার রিক্সা থিমের কোনো ভালো নামে দিয়েছে কিনা, থিমটাকে ওরা মেনশন করেছে কিনা সেটা বলা ডিফিকাল্ট, কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল রিক্সা। এবং এই পুরো এন্ট্রান্সটা ওরা এইটা দিয়ে ঢেকেছে। আস্তে আস্তে মানে এই অ্যাঙ্গেল দিয়ে রিক্সাগুলো উপরে উঠছে, আবার এই দিক দিয়ে উঠছে, এটা থিম। এটা কোনো সিগনিফিকেন্স আছে কি না আই এম নট শিওর। আর এইদিকে যে দেয়ালগুলো করেছে এটা হচ্ছে রিক্সার পিছনে বিভিন্ন রকমের কারুকার্য করা থাকে, সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। আমরা কিন্তু এই রিক্সার পিছনে এই জিনিসগুলো দেখতে পাই, এক একজনের পিছনে এক এক রকমের ডিজাইন করা থাকে, তো সেইগুলোই এখানে ফুটানো। প্রতিবারের মতো এইবারও হিন্দুস্তান ক্লাবের প্রতিমা অপূর্ব। এই হচ্ছে প্রতিমা, সুন্দর লাগছে। এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়েছে, তাই জন্য এখানে হালকা একটা আবছা আবছা প্রতিবিম্ব তৈরি করেছে, যেটা অ্যাকচুয়ালি নর্মালি থিমের সাথে যাচ্ছে না, কিন্তু এই সময় দেখতে খুব ভালো লাগছে। আর হলুদ লাইটিংয়ের ব্যাকগ্রাউন্ডে ব্লু বেস, তার উপরে এত প্রমিনেন্ট একটা প্রতিমা, অপূর্ব, সত্যি ইনোভেটিভ। এবং রিক্সা থিমে যে করেছে, বিভিন্ন জায়গায় রিক্সার বিভিন্ন জিনিস ফুটিয়ে তুলেছে। এইদিকে যেমন রিক্সার পিছন দিকটা, উপরে রিক্সার রিমের ওই পিছনে রিক্সার হ্যান্ডেল, তার সাথে চাকা, প্রত্যেকটা জিনিসকে স্পেসিফিক্যালি মেনশন করা, খুব সুন্দর। হিন্দুস্তান ক্লাব থেকে বেরিয়েই বাদিকে সিঙ্গি পার্ক। আর সিঙ্গি পার্কের তো সব আটকানোর ব্যাপার থাকে না, ওপেন মানে খুলে গেলেই, রেডি হয়ে গেলেই মানুষ দেখতে পারে। আর আমরা এখন সিঙ্গি পার্কের সামনে দাঁড়িয়ে, এই হচ্ছে সিঙ্গি পার্ক। বাঁশের কঞ্চি এরম জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা করা, আর খুব ভালো লাগছে, খুব ভালো, সত্যি খুব ভালো লাগছে। আর সিঙ্গি পার্ক কয়েকটা প্যান্ডেলের মধ্যে মানে হয়তো হাতে গোনা একটা প্যান্ডেল যাতে প্যান্ডেলের গায়ে এরমভাবে লেখা থাকে, এবং এটা প্রত্যেকবারই লেখা থাকে সিঙ্গি পার্ক। এই হচ্ছে সিঙ্গি পার্কের প্যান্ডেলটা। আর সিঙ্গি পার্কের ঠাকুর তো আইকনিক, এটা তো বলার কিছু নেই। সিঙ্গি পার্কের এবারের থিম 7 মহলের অন্তঃপুরে। এইবারের ঝাড়টাও কিন্তু এই বাঁশের থিমেই করা। আর এই হচ্ছে মায়ের আদল, একদম সাবেকি ধাঁচে ঠাকুরটা হয় তো, তাই চোখের জ্যোতি অন্যরকম থাকে। সিংহটাও রেগে গেছে, বড্ড রাগী সিংহ এখানে। বাকি পুরো প্যান্ডেলটাও বাঁশ আর কঞ্চি, মাদুর, ওই পাটি, এইগুলো দিয়েই করা। আর প্রতিবারের নয় এবারের মতো এটা এখানে বলতে পারছি না, কারণ আমার যেন এইবারের ডিটেলিং অনেক বেশি আকর্ষণ করছে সিঙ্গি পার্কের। আমার মনে হয় না এত ভালো ডিটেলিং সিঙ্গি পার্ক আমি লাস্ট 5-7 বছরে দেখেছি। এটা সিঙ্গি পার্কের ওয়ান অফ দ্য বেস্ট পুজো।
ভালোই কাটছে, একটু দেখতে ভালোই লাগছে, কিন্তু সব কটা খুলিনি এটাই। হ্যাঁ কি করা যাবে, আজকে তো দ্বিতীয় আমরা এই আইডিয়া নিয়ে বেরিয়েছি যে যা নক করব, যেখানে ঢুকতে দেবে ঢুকবো, যেখানে দেবে না অন্যদিন আসবো। তাতেও আমরা কটা ঠাকুর দেখলাম, 5-6টা তো হয়েই গেল। সিঙ্গি পার্ক সেরে ওর যমজ ভাই একজালিয়া এভারগ্রিন ওখানে চলে এসেছি, আর একজালিয়া খুলে দিয়েছে। প্যান্ডেলটা ওই পুরীর মন্দিরের মতো লাগছে না? ও সরি, এটা আমার মাই ব্যাড, আমার বোঝা দেখা উচিত ছিল। হ্যাঁ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, পুরীর মন্দির। আর একডালিয়ার স্পেশালিটি হচ্ছে এই ঠাকুর, এর সাথে জাস্ট ভাগ হবে না। এরকম চোখ কলকাতায় খুব 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 কম প্রতিমায় পাওয়া যায়, এই চোখ আর এই ঝাড়। সেই পুরনো কলকাতার টাচ কিন্তু এখনও রয়েছে, ওল্ড স্কুল এবং ক্লাসিক। এসে গেছি আজকের লাস্ট প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা আগের বছর আমরা প্রথম আসি এবং এসে জাস্ট অস্ট্রা হয়ে গেছিলাম। এবং আগের বছর এশিয়ান পেইন্ট শারদ সম্মান তো পেয়েই ছিল, তার সাথে ছিল বছরের বিস্ময়। এই ঢুকছি দক্ষিণদারি ইউথ, আগের বছরের অ্যাওয়ার্ডটা শারদ সম্মান 2023 এশিয়ান পেইন্টস। দক্ষিণদারি ইউথসের এইবারের থিম হচ্ছে তপন সিনহার মুভির 100 বছর, এবং সেই কারণে এখানে যেই এত সিনেমা আর্টিস্টদের পোর্ট্রেট রয়েছে তার ঠিক সেন্টারে ওনাকে রাখা হয়েছে। এবং ওইদিকে এবার যাব, পুরোটা ঘুরে দেখাবো, কিন্তু ওইদিকে যত মুভিজ রয়েছে বা যা এখানে ডিটেলিং রয়েছে সব কিন্তু বেসড অন তপন সিনহার মুভি নিয়ে। তো সেইটাকে এত ভালোভাবে এটা তুলে ধরেছে, এবং সেই সিনেমার গানগুলোই কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরে রয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা শুরুতে ঢুকেই একটা অদ্ভুত ধাক্কা দিল। এবার একটু ভালো করে খুঁটিয়ে এই জিনিসটাকে দেখতে হবে, এত ডিটেলিং মিস করা যাবে না। এই হচ্ছে লোক, এত বড় জায়গা জুড়ে ওরা কাজটা করে এবং সেটার আউটকামটাও এত সুন্দর হয়, মানে এখানে না এলে জাস্ট বোঝা মুশকিল। আর যাই হয়ে যাক, দক্ষিণদার ইউথ কিন্তু এইবারও মিস করা যাবে না। ওই দূর থেকে একটা প্রজেক্টর দিয়ে এটার উপরে আলোটাকে ফেলছি, আর যে সিনেমাটিক মানে অ্যাকচুয়ালি সিনেমা থিমের প্যান্ডেল, তাতে যে সিনেমাটিক এক্সপিরিয়েন্সটা দিচ্ছে এটাও কিন্তু এই ক্যামেরায় আমি জানি না কতটুকু আসবে, বাট এখানে না এলে এটা বোঝা মুশকিল। অপূর্ব, এইবারও ফাটিয়ে দিয়েছে। এটা রবি ঘোষের মোস্ট প্রবলি গল্প হলেও সত্যি। এটা সৌমিত্রবাবু, যেগুলো মানে আমার মনে পড়ছে, এটা তো উত্তম কুমার, শর্মিলা টেগোর, মোস্ট প্রবলি আমি ভুল হতে পারি, কিন্তু আমার সিনেমাটা মনে পড়ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি সিনেমাটা দেখেছি। আচ্ছা, অনেক কথা তো হলো, কিন্তু দুর্গাপুজোর মেন যেটা মা দুর্গা, এখানকার মা দুর্গার প্রতিমা জাস্ট আজকের আমার দেখা সেরা। ক্লিন অ্যান্ড সিম্পল। ডিটেলিংয়ের কথা বলছিলাম, ডিটেলিং এখানে চোখে দেখতে হবে, মানে এই ডিটেলিং অপূর্ব 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 বললেও হয়তো কম বলা হয়, অদ্ভুত ভালো ডিটেলিং। আবার বলছি ওয়ান্স অ্যাগেন, দক্ষিণদারি ইউথস এইবারও ফাটিয়ে দিয়েছে। আমি যতটা পারলাম এই প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করলাম চারিপাশ দিয়ে, কিন্তু এত ভালো একটা প্রদর্শনী, এটা ব্লগে না দেখে তোমরা অবশ্যই এসে দেখো। দ্বিতীয়ার এই পরিক্রমায় কী রিয়াকশান সোহম? আমি কোনোবার দ্বিতীয়াতে এরকম ঠাকুর দেখিনি, এবারই ফার্স্ট টাইম। তো যেহেতু মানে সব প্যান্ডেলই অনেক আগে থেকে ওপেন হয়ে যাচ্ছে, তাই আমরা এবার ট্রাই নিলাম। তবে যতগুলো দেখেছি তার মধ্যে কিন্তু দক্ষিণদারিটা বেস্ট। যদিও ওটা আমি কাল দেখে গেছি, আজ আমি জাস্ট সেকেন্ডবার ভিজিট করলাম, বাট ইটস ওয়ার্থ ফর সেকেন্ড ভিজিট অলসো।
আর এখানে কিন্তু কোনো লাইন নেই, কখনোই পড়ে না, এদের জায়গাটা এত বড়। আর তাছাড়া যদি সাউথের প্যান্ডেলগুলো যে কটা দেখেছি আজকে, তার মধ্যে সমাজসেবীটা আমার বেশ বেটার লেগেছে। খুব ছোট, মানে ওদের এরিয়াটা ছোট, বাট ভেরি গুড ডিটেইলিং অ্যান্ড ভেরি নিট অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন। আজকে আমাদের দ্বিতীয়ার পরিক্রমা এখানেই শেষ। আজকে স্কোর লাস্টে গিয়ে দাঁড়াচ্ছে 8-10। 8টায় আমরা ঢুকতে পারলাম, 10টায় পারিনি। যদি ঢুকতে পারতাম প্রায় 18টা ঠাকুর আজকে দেখা হয়ে যেত। তবে ঠিক আছে, দ্বিতীয়ায় এই অনেক। কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে আজকে ভালো লাগলো আমাদের কমেন্টে জানিও। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই বাই।